আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কমেন্ট কি এবং এসকেপ সিকোয়েন্স কি সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। কমেন্ট আসলে কি? আপনি যখন বড় একটা প্রোগ্রাম করবেন তখন আপনার প্রোগ্রামিংয়ের ভিতরে বিভিন্ন ফাংশন ইউজ করবেন বা বিভিন্ন অপারেশন ইউজ করবেন, বা আপনি কি সম্পর্কে প্রোগ্রামিংটা করতেছেন সেইগুলোর এক্সপ্লেনেশন সাইডে সুন্দরভাবে লিখে দেওয়ার জন্য, বা আরেকজন যখন আপনার কোডটা দেখবে তখন তাকে বোঝানোর সুবিধার্থে আপনি কমেন্ট ইউজ করতে পারবেন। তো আসুন কমেন্টের সংজ্ঞাটা একটু দেখি আমরা। A comment is a programmer readable explanation or notation in the source code. তো যে কথাটা আমি বললাম, আপনার কোডিংয়ের পাশে আপনি যদি নোট আকারে লিখে দেন বা সুন্দরভাবে এক্সপ্লেন করে দেন যে এটা কোডটা কী সম্পর্কে বা এখানে আপনি কোন কাজটা করছেন, তাইলে একটা প্রোগ্রামারের বুঝতে সুবিধা হবে। তো সেম কথাটা এখানে লেখা আছে, এ কমেন্ট ইজ এ প্রোগ্রামারেবল এক্সপ্লেনেশন অর নোটেশন ইন দ্য সোর্স কোড অফ এ কম্পিউটার প্রোগ্রাম। তো কমেন্ট আমরা দুইভাবে লিখতে পারি, একটা হইতেছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হইতেছে মাল্টিপল লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করার জন্য আমরা দুইটা স্ল্যাশ চিহ্ন ইউজ করলে হবে, এবং মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করার জন্য স্ল্যাশের পরে একটা এস্টিক সিম্বল বা আমরা যেটা বলি স্টার সিম্বল, এটা ইউজ করলেই হবে। তো চলুন কোড ব্লকসে আমরা জিনিসটা দেখে নিই। তো এইখানে আমরা গতদিনের কোডটি ওপেন করে রাখছি। তো এই কোডটি কী সম্পর্কে ছিল? আমাদের চ্যানেলের নাম সম্পর্কে। এই কোডের মাধ্যমে আমরা চ্যানেলের নাম প্রিন্ট করছিলাম। তো সেই জিনিসটা আমরা এখানে লিখে দিই কমেন্ট আকারে, দিস কোড ইজ অ্যাবাউট আওয়ার চ্যানেল নেম। এই কোডটি আমাদের চ্যানেলের নাম সম্পর্কে। তো এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট, এভাবে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারি। এছাড়াও আমরা প্রতি লাইনে এভাবে দিয়ে কমেন্ট অ্যাড করতে পারি। এখন আসি আমরা মাল্টিপল লাইন কমেন্ট কীভাবে লিখব। মাল্টিপল লাইন কমেন্ট লেখার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করব, একটা স্ল্যাশের পরে স্টার সিম্বল। তো মাল্টিপল লাইন কমেন্ট লিখতে গেলে আমরা যেভাবে লিখব, মুনতাসির 20 years old। তো এভাবে আমরা মাল্টিপল লাইন কমেন্ট লিখতে পারি। এখন দেখি আমাদের প্রোগ্রামটা ভালোভাবে রান হয় কিনা। হ্যাঁ, খুব ভালোভাবে রান হইতেছে। এখন যদি আমরা মাল্টিপল লাইন কমেন্ট এভাবে না লিখে এর পরে আমরা লাইন দিয়ে লিখতে যাই, তো দেখবেন প্রোগ্রামটা এরর দেখাবে। সাপোজ এখানে কিছু একটা লিখে দিলাম, তো দেখেন কতগুলো এরর দেখাইতেছে এখানে। যদি এই লেখাটা মুছে দিই তাহলে দেখেন 0 errors 0 warning। তো এভাবে আমরা কমেন্ট লিখতে পারি। তো এখন আসি এসকেপ সিকোয়েন্স কি সেই ব্যাপারে। তো এসকেপ সিকোয়েন্স কি সেটা দেখতে গেলে আমরা ফার্স্টে একটু কোড ব্লকসে যাই। তো আমরা এখন কি করব, প্রথম লাইনে আমার নাম লিখব এবং সেকেন্ড লাইনে আমার বয়সটা লিখব। তো এখানে যদি আমরা লিখি যে মাই নেম ইজ মুনতাসির, আর পরবর্তী লাইনে যদি লিখি আরেকটা প্রিন্টএফ নিই, এখানে যদি লিখি আই এম 20 years old, তো দেখি আমরা এই দুইটা এক লাইনে প্রিন্ট হয় নাকি দুই লাইনে প্রিন্ট হয়। এখন দুইটা এক লাইনে প্রিন্ট হইতেছে। তো আমরা যদি এটা পরবর্তী লাইনে দিতে যাই তখন আমাদের এসকেপ সিকোয়েন্স ইউজ করা লাগবে। তো আমরা এখানে দেখব ব্যাকস্ল্যাশ ইউজ করব প্রথম এসকেপ সিকোয়েন্সের জন্য, \n দিয়ে নিউ লাইন, \t দিয়ে ট্যাব, মানে ট্যাব পরিমাণ জায়গা আমরা ফাঁকা করব। তো আমরা এগুলো সব দেখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমরা জাস্ট প্রথমটা দেখব, প্রথমটা দিয়ে প্র্যাকটিস করব আর কি। তো আমরা এখন কোড ব্লকসে চলে আসছি। দেখি এখানে একটা \n দেই। হ্যাঁ, তো এখন রান করলাম, দেখেন পারফেক্টলি
আমাদের প্রথম মাই নেম ইজ মুনতাসির এবং আই এম 20 ইয়ার্স ওল্ড পরের লাইনে প্রিন্ট হয়েছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী দিন আমরা বাকি স্ক্রিপ্ট সিকোয়েন্সগুলো প্র্যাকটিস করে দেখব।